পুজোয় অনেকেই বেড়াতে যান। বেড়ানোর মেনুতেই যদি থাকে এক ইতিহাসের গন্ধমাখা পুজোর সুবাস, তাহলে কেমন হয়? ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়ির পুজোয় ইতিহাসের গল্পগাথা। ঝাড়গ্রামের ডুলুং নদী, নদীর গায়ে শাল পিয়ালের সবুজ গন্ধ। ডুলুঙের গায়েই প্রাচীন কনক দুর্গা মন্দির। পুজোর বয়স আনুমানিক 500 বছর। চিল্কিগড় রাজ পরিবারের হাত ধরেই পুজোর সূচনা। কনক দুর্গার মন্দির ঘিরে হাজারো জনশ্রুতি। রাজা গোপীনাথ সিংহের হাত ধরেই পুজোর সূচনা। পুজো ঘিরে রয়েছে গা ছমছমে গল্পগাথা। জনশ্রুতি একসময় নরবলি হতো এই পুজোয়, পরে তা বন্ধ হয়ে যায়। ষষ্ঠীর দিন এখানে প্রথম দুপুরবেলার ঘট আছে, দুপুরে একটি গণেশ ঘট আর দুর্গার ঘট আছে। দুর্গার ঘরটি চণ্ডী মণ্ডপের ওখানে আছে আর গণেশ ঘট মন্দিরের ভিতরে আছে। অষ্টমীর দিন রাত্রেবেলায় নিশা পূজা বলে একটা পুজো আছে, সেটা জঙ্গলের ভিতরে একটা পাঁঠাকে নিয়ে গিয়ে ওখানে পুজো দিতে হয় এবং সেইখান থেকে সে মায়ের একটা ভোগের ব্যবস্থা আছে। দেবীর এক হাতে খড়গ, আরেক হাতে ঘোড়ার রশি, অন্য হাতে বরাভয়। পুজোর 5 দিন উপচে পড়ে ভিড়। জঙ্গলের মাঝে অসম্ভব সুন্দর এটি একটি মন্দির। পুরোটাই এত বেশি শান্তিপূর্ণ একটা জায়গা। অশান্ত মন নিয়ে এখানে আসলে মনে শান্তি ঠিক আসবে। পুজোর ছুটিতে বেড়ানোর জন্য অনেকে বেছে নেন ডুলুং পাড়ের কনক দুর্গার পুজো। লাল মাটির দেশের পুজোয় ইতিহাস মিলেমিশে একাকার। পুজোর ভোগেও রয়েছে বিশেষ অভিনবত্ব। কনক দুর্গা মন্দিরের পাশেই রয়েছে সুসজ্জিত অতিথিশালা, রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। অতিথিশালার পাশেই তৈরি হয়েছে বিষ্ণু মন্দির। কয়েকদিনের মিনি ট্যুরে ঝাড়গ্রামের ডুলুং পাড়ের পুজোর সঙ্গে বেড়ানো ফ্রি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।